এটার কারণ আগে আপনাকে খুঁজতে হবে যে কি কারণে আজকে মুসলিম জাতি তারা আজকে গোটা বিশ্ব জগতে লাঞ্ছিত হচ্ছে, কি কারণে, এটা আগে আপনাকে জানতে হবে। যদি আমরা এই কারণটা বের করতে পারি বা জানতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে মুসলিম জাতি আবার তাদের অর্জিত ক্ষমতা ফিরে পাবে। কেন? এক সময় মুসলিমরাই বিশ্বকে শাসন করত। 800 বছর ধরে স্পেন মুসলিমরা শাসন করেছিল। আলহামরা তারা বিজয় করেছিল। স্পেন তারা বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিল। 800 বছর ধরে তারা ভারত শাসন করত, কিন্তু 190 বছর ধরে ব্রিটিশরা শাসন করছে। 70 বছর হচ্ছে এখন অমুসলিম মুশরিকদের হাতে আছে ভারত। কিন্তু কিসের জন্য আমাদের অর্জিত ক্ষমতা আজকে ইহুদিদের কাছে? এটা কি কারণে? মুসলিমরা যে বিশ্ব জগৎকে শাসন করত, একটা দুইটা বছর নয়, 100-200 বছর নয়, গোটা 800 বছর ধরে তারা এই শাসন করে আসছে। কিন্তু আজকে আমাদের সেই ক্ষমতা, আমাদের অর্জিত ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে নিয়ে কিভাবে অমুসলিমদের কাছে দিলেন, এই কারণটা আগে আপনাকে জানতে হবে। কখনো কি আমরা এই চিন্তা করেছি? আমরা তো এটা কখনো ভাবিই নাই, এটা চিন্তাও করি না। কেন? আমাদের চিন্তা শুধু দুনিয়ার জীবন নিয়ে, যে কিভাবে একটু সুখে শান্তিতে থাকবো। আমাদের চিন্তা চেতনা এদিক নিয়ে, কিভাবে আমি চাকরি করব, গোলামিত্ব করব, এটা। আর এটা এই যে 190 বছর ধরে ব্রিটিশরা শাসন করেছে, সেই সময় আমরা কি ছিলাম? আমাদের কি বানিয়ে রাখছিল? গোলাম। তো গোলামিত্ব আপনার আমার রক্তে ঢুকে আছে, অত সহজে এটা যাবে না মুছে। তারপরে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে ইতিহাস স্মরণে রাখতে হবে, ইতিহাস জানতে হবে। তো যেটা আমি বলতে চাচ্ছি, 800 বছর ধরে যেখানে ভারত মুসলিমরা শাসন করছে, স্পেন মুসলিমরা শাসন করে আসছে, একটা দুইটা বছর নয়, 800 বছর ধরে কিন্তু আমাদের এই অর্জিত ক্ষমতা, এই রাজত্ব কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে অমুসলিমদের কাছে দিলেন? কিসের জন্য? এই পয়েন্টটা আগে আপনাকে বের করতে হবে। কিন্তু এই যে মুসলিমরা যেটা শাসন করত, এটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক অমুসলিম এদের কাছে দিলেন? এটা কি কখনো ভেবেছেন? কখনো ইতিহাস দেখেছেন আপনি? কখনো চিন্তাও করেননি? আমি একটা কথা বারবারই বলি, যে জাতি তার ইতিহাস ভুলে যায়, ওই জাতি কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না, এটা সম্ভব নয়। লন্ডনে একজনের কাছে কথা বলতে বলতে শুনছিলাম, আপনার ইংল্যান্ড যে লন্ডনগুলো, ওখানে তারা ইতিহাস এভাবেই ধারণ করেছে। আজকে দেখেন তাদের কাছে ক্ষমতা কেন? তাদের একটি দরজা, প্রাচীর দরজা, ঐতিহ্য, ওই একটি দরজাকে তারা সংরক্ষণ করার জন্য শত শত হাজার কোটি ডলার তারা খরচ করে। কেন জানেন? তাদের ইতিহাসকে সংরক্ষণ করার জন্য। ইতিহাস থেকে তারা শিক্ষা নিচ্ছে, জ্ঞান অর্জন করছে, তাদের ইতিহাসকে গোটা বিশ্ব জগতে রিপ্রেজেন্ট করছে। ওটার জন্য তারা যে ডলার খরচ করে, ওই টাকা দিয়ে এরকম বাংলাদেশ একটা দুইটা নয়, কয়েক শত বাংলাদেশ কেনা যাবে, ক্রয় করা যাবে। তারা ইতিহাসকে এভাবেই মূল্যায়ন করে। আমরা আজকে সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত আছি, মোবাইল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ভাইবার, টুইটার, ইউটিউব, এইগুলো নিয়ে ব্যস্ত থাকি। আর তারা ব্যস্ত থাকে জ্ঞান বিজ্ঞান চর্চা নিয়ে। ফেসবুক তাদেরই আবিষ্কার, মার্ক জোকারবার্গ এটা আবিষ্কার করেছেন। তো দেখেন তো এই ইহুদি মার্ক জোকারবার্গ ও ফেসবুক কয়বার ইউজ করছে? এটা এজন্য ছেড়ে দিয়েছেন যাতে মুসলিম জাতি তারা এটার উপরে আসক্ত থেকে তারা যাতে জ্ঞান বিজ্ঞান এগুলো ভুলে যায়, সোশ্যাল মিডিয়া যাতে তাদেরকে গ্রাস করে নেয়। আর তারা দিনের পর দিন জ্ঞান বিজ্ঞান চর্চা করছে, বিভিন্ন টেকনোলজি গবেষণা করছে, তারা একের পর এক বিভিন্ন রকমের গবেষণা তারা গোটা বিশ্ব জগৎকে উপহার দিচ্ছে। তো এটি আমার বলার উদ্দেশ্য এই যে জাতি তার ইতিহাস সংরক্ষণ করতে পারে না, ইতিহাস ভুলে যায়। আপনি কি মনে করেছেন এই জাতি কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে?
সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি ছিলেন বিখ্যাত একজন বীর সেনা যোদ্ধা, যিনি বিজয় করেছিলেন স্পেন, আলহামরা, মিশর, বাইতুল মাকদিস তিনি বিজয় করেছিলেন। আপনার আমার মনে কখনো এই চিন্তা চেতনা বাসা বাঁধল না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা ঘরের কথা, জিয়ারাতের কথা পবিত্র কোরআনে বলছেন, যেখানে গেলে অতিরিক্ত নেকি, মসজিদে নববী, মসজিদুল হারাম, আর একটা কি মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। এই যে তিনটা ঘরের কথা, অনেকেই মসজিদে নববী, মসজিদে হারাম দেখেছেন, জিয়ারাতও করতে যায়, কিন্তু আপনাদের মনে কি এইটা ভাবে না বা এটা কি আসে না যে আমরা আমাদের প্রথম যে কিবলা, আমাদের আর একটি ঘর, এই তিনটার একটি মসজিদুল আকসা, এটা আমরা জিয়ারাত করি? এটা কি আপনাদের মনে হয় না? এই অনুভূতি, এই চিন্তা চেতনা কেন আপনাদের মনে হয় না? তো এই বিষয়টা একটু পরে আসছি, এই বিষয়টা ক্লিয়ার করব। তো আজকে আমরা ইতিহাসকে সঠিকভাবে না জানার কারণে এই অবস্থার আরেকটি কারণ, যেটা বলছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুসলিমরা এক সময় গোটা বিশ্ব জগৎ শাসন করত, কিন্তু কেন 190 বছর ধরে অমুসলিমরা শাসন করছে? বিগত 70 বছর মুশরিক তারা শাসন করছে কেন? আমাদের অর্জিত ক্ষমতা কেন তাদের কাছে? কিসের জন্য? এটার মূল কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে লঙ্ঘন করা, তার আদেশকে লঙ্ঘন করা। যখনই আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে লঙ্ঘন করবেন, তখনই আপনি কল্যাণকর কিছুই পাবেন না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে ধ্বংস করে দিবেন। পবিত্র কুরআন খুলবেন, সূরা নূর, সূরা নম্বর 24, আয়াত নাম্বার 63। শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আমার নবীর আদেশকে লঙ্ঘন করলো, যারা আমার নবীর বিরুদ্ধাচারণ করলো, নবী যে আদেশ দিয়েছেন, যেভাবে বলেছেন, তারা যারা এটাকে লঙ্ঘন করে চললো, মেনে চললো না, আনতুসিবাহুম ফিতনা, আমি ওই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। আপনি আমি নবীর আদেশ কি মেনে চলতে পেরেছি? আল্লাহ নিজেই বলছেন সূরা নূরের 63 নম্বর আয়াতের শেষ অংশ, আল্লাহ বলছেন ওইখানে, যারাই আমার নবীর আদেশকে লঙ্ঘন করবে, যারা নবীর নির্দেশকে মেনে নিবে না, তাদেরকে, ওই জাতিকে আমি আনতুসিবাহুম ফিতনা ইউসিবাহুম আযাবুন আলীম, তাদেরকে আমি ধ্বংস করে দিব। ওদের থেকে সমস্ত কিছু কল্যাণ আমি ফিরিয়ে নিব, ছিনিয়ে নিব। ওই জাতিকে কখনো আমি কল্যাণকর কিছুই দিব না। এটা আল্লাহ বলছেন, এটা আল্লাহর দাবি। আমরা আজকে প্রত্যেকেই আজকে আমরা নবীর আদেশকে লঙ্ঘন করে চলেছি, নবীর সুন্নাতকে আমরা মানি না, নবীর নির্দেশগুলোকে আমরা ভায়োলেট করে চলছি। যদি আমরা সুন্নতের কথা বলতে যাই, অনেকে বলে ছোটখাটো সুন্নাত, এটা ছেড়ে দাও, এটা তোমাদেরটা তোমরা মানো, আমারটা আমি মানি, সমস্যা কি? এটাতে ঐক্য হবে। আপনি বলছেন এইটা যদি বলতে যাই মতনৈক্য সৃষ্টি হবে, কিন্তু আল্লাহর তো দাবি আলাদা। আপনি বলছেন মতনৈক্য হবে, কথাগুলো বুঝবেন, কিন্তু আল্লাহর তো দাবি আলাদা। আল্লাহ বলছে, যারা আমার রাসূলের নির্দেশকে, আইনকে লঙ্ঘন করবে, ওই জাতিকে আমি ধ্বংস করে দিব, ওই জাতির কোনো কল্যাণ থাকবে না, সমস্ত সব কিছু আমি ছিনিয়ে নিব এবং তাদের উপরে ফিতনায় জর্জরিত করে দিব, তারা যাতে ফিতনায় ডুবে থাকে, ফিতনা দিয়ে তাদেরকে ঢেকে দিব। পবিত্র কুরআন আল্লাহ বলছে এটা সূরা নূরের 63 নম্বর আয়াতে। সহিহ বুখারী হাদিস নাম্বার 667, 668, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এটা ভ্রাতৃত্ব। এখন আমি যদি চাচার পায়ের সাথে পা লাগাই, চাচা বলছে বেয়াদব, তোর বাবারও বড়, আমি পায়ের সাথে পা লাগাবি মানে? এই যে নবীর সুন্নাতকে আমরা অবজ্ঞা করলাম, নবীর নির্দেশকে আমরা ভায়োলেট করে চললাম, আমরা আজ পর্যন্ত মসজিদের ভিতরে ভ্রাতৃত্ব অর্জন করতে পারলাম না, ভ্রাতৃত্ব বন্ধন এটা কায়েম করতে পারলাম না। আমরা কিভাবে ভাবছি, কিভাবে চিন্তা করছি যে আমরা
ক্ষমতা পাবো? আমরা কিভাবে চিন্তা করছি যে আমরা গোটা বিশ্ব জগৎ আমরা শাসন করব, আমরা বিজয় লাভ করব, মুসলিম উম্মাহ বিজয় লাভ করবে? এটা সম্ভব নয়, কারণ এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছে যারা আমার নবীর আদেশকে নির্দেশকে লঙ্ঘন করে চললো, আনতুসিবাহুম ফিতনা, আমি তাদেরকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। আপনি কোথায় যাবেন? হুজুরের দাবি এক, আল্লাহর তো দাবি আলাদা। হুজুর বলছে এগুলো নিয়ে বলার কি আছে, এগুলো নিয়ে বলতে গেলে মতনৈক্য হবে, যে তোমারটা তুমি করছো আমারটা আমি করি, বলার কি দরকার? হুজুর এই দাবি করছে, কিন্তু আল্লাহ তো দাবি সম্পূর্ণ আলাদা। আল্লাহ বলছে যদি তুমি ওইটা না করো আমি তোমাদেরকে ফিতনা দিয়ে শেষ করে দিব। আজকে মুসলিম জাতি পদদলিত পদস্খলিতের মূল কারণ নবীর নির্দেশকে লঙ্ঘন করা। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, সহিহ বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 3039। কত বললাম? 3039 নাম্বার হাদিস দেখবেন। এবং আরো সুনান আবু দাউদের ভিতরে হাদিসটা আসছে, অনেকগুলো কিতাবের ভিতরে আসছে। উহুদের যুদ্ধ নাম শুনেছেন? উহুদের যুদ্ধ সব থেকে ভয়ঙ্কর একটি যুদ্ধ, উহুদের যুদ্ধ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছিল, যেখানে ৭০ জন সাহাবী মৃত্যুবরণ করেছিল। উহুদের প্রান্তে যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎই স্বপ্ন দেখছেন। আপনাকে গল্প আকারে বলছি এবং এই হাদিসের আলোকে এই হাদিসটা এক সাইডে রাখবেন, আর বর্তমান মুসলিম উম্মার যে বর্তমান প্রেক্ষাপট, যে সময়টা চলছে বাংলাদেশ সহ গোটা বিশ্ব জগতে, এই সময়টা আপনি আরেক সাইডে রাখবেন, দেখবেন একদম মিল আছে হাদিসের সাথে, একদম মিল আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্ন দেখছেন যে উহুদের যুদ্ধে তার সাহাবীদের অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হবে, অনেকেই মৃত্যুবরণ করছে। এখন রাসূলের স্বপ্ন এটা কি? এটা ওহী। এটা কি? নবীদের স্বপ্ন ওহী। আর এই যে নবীদের স্বপ্ন, এটা থেকে আরেকটা আনসার বেরিয়ে আসে। যারা এক শ্রেণীর ব্যক্তি আছে আহলে কোরআন, মুনকির হাদিস, তারা বলছে কোরআন মানবো, হাদিস মানাই যাবে না। এখন আল্লাহ রাসূলের যে স্বপ্ন দেখছেন যে এটা হবে, এটা ওহী কি ওহী না? কথা বলেন। ওহী। এখন এটা কোথায় পাবেন আপনি? এটা তো হাদিসে পাবেন। ব্যাকুবগুলো এটুকুই বোঝে না, ওরা আবার কোরআন মানছে। যাই হোক, ওই দিকে আমি যাব না। এখন উহুদের যুদ্ধে সবাই রেডি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। উহুদের যুদ্ধে সবাই সাজে সজ্জিত হয়েছে, উহুদের প্রান্তে যেতে হবে, যুদ্ধ করতে হবে কাফেরদের বিরুদ্ধে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে উহুদের ময়দানে বেরিয়ে পড়লেন যুদ্ধের জন্য। উহুদের ময়দানের আপনার যে প্রান্ত, ওখানে আপনার দুইটা গেট রয়েছে, একদিক থেকে ঢুকতে হয় আর একদিক থেকে বের হতে হয়, তৃতীয় কোনো গেট নাই। সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রিত করে কয়েকজনকে নেতা বা আমির করে দিলেন। এর ভিতরে আব্দুল্লাহ বিন জুবায়ের, প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবী দিলেন তার নেতৃত্বে। আমির করে দিলেন আব্দুল্লাহ বিন জুবায়েরকে। তাকে বলা হলো যে তুমি ওই পাহাড়ের চূড়ায় উঠবা, তোমাকে আমি এই যে 50 জন সাহাবী দিলাম এদেরকে নিয়ে তুমি ওই পাহাড়ের চূড়ায় উঠবা। যখনই কাফেররা এর প্রান্তের ভিতরে প্রবেশ করবে তখন তাদেরকে তীর নিক্ষেপ করতে থাকবা। এরপরে এইভাবে বেশ কয়েকজন সাহাবীকে নেতা বানিয়ে এক একজনকে এক এক জায়গাতে সেট করলেন। কথা বুঝতে পারছেন? সেট করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জন সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিকে থাকলেন। রাসূলকে ঘিরে আছে 9 জন সাহাবী। কয়জন? 9 জন সাহাবী রাসূলকে ঘিরে আছে, তিনি একটা দিকে থাকলেন। যখনই এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে চিনেন তাকে? বীর সেনা। তিনি যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওই যুদ্ধে কখনো খালিদ বিন ওয়ালিদ পরাজয় বরণ করেনি বিজয়ী ছাড়া। এখন খালিদ বিন ওয়ালিদ কি? কাফের, এখনো তিনি ইসলাম কবুল করে নাই। তিনি ছুটে চলে এসেছে তার দল নিয়ে, উটের পিঠে ঘোড়ার পিঠে করে দৌড়তে দৌড়তে চলে এসেছে খালিদ বিন ওয়ালিদ। উহুদের প্রান্তে এসে পৌঁছে গেছে। রাসূলের নির্দেশে তুমুল লড়াই চলছে। এক পর্যায়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আব্দুল্লাহ বিন জুবাইরকে নির্দেশ দিয়েছিল
যখনই তারা ঢুকবে তখন তুমি তাদেরকে তীর নিক্ষেপ করতে থাকবে। ওইভাবে তারা যখন উপর থেকে তীর নিক্ষেপ করতে থাকলো, তখন কাফেরেরা মৃত্যুবরণ করছে অজর ধরে। এক পর্যায়ে তারা উহুদের ময়দান ছেড়ে পালাতে লাগলো। মুসলিমরা তখন মনে করছে, সাহাবীরা এখান থেকে ভালো করে লক্ষ্য করেন, বর্তমান প্রেক্ষাপটের সাথে বাংলাদেশের হাদিসের অনেকগুলো মিল আছে। একটু যদি আপনারা চিন্তা করেন, একটু যদি কল্পনা করেন, ভাবেন, তাহলে বুঝতে পারবেন। মুসলিমরা মনে করছে যে আমরা জিতেই গেছি, আমরা জিতে গেছি, বিজয় অর্জন করে ফেলেছি। আমরা পাহাড়ের চূড়া থেকে সমস্ত সাহাবী একে একে লাফতে থাকছে গনিমাত গনিমাত বলে, যে ওরা তো সব গনিমাতের মাল নিয়ে গেল, আমরা বিজয় অর্জন করেছি, এখন গনিমাত নিতে হবে। আব্দুল্লাহ বিন জুবাইর তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ না তিনি না বলবেন, আল্লাহ রাসূল বলেছেন যদি মুসলিমরা জিতেও যায়, বিজয় লাভ করে, তারপরে আমি যতক্ষণ না বলবো তোমরা কেউ লাভবে না, নিচে আসবে না। যদি দেখো মুসলিমরা সব শহীদ হয়ে যাচ্ছে, তারপরেও তোমরা নিচে লাভবে না যতক্ষণ না আমি নবী নির্দেশ দিব। এবার দেখেন কিভাবে নবীর নির্দেশ লঙ্ঘন করার কারণে তারা পদস্খলিত হয়েছিল। আব্দুল্লাহ বিন জুবাইর যখন এই কথা তাদেরকে বলছেন, তখন বাকি সাহাবীরা আব্দুল্লাহ বিন জুবাইরকে রিফেট করছে, বলছেন যে আপনি দেখছেন না তারা সবাই গনিমত কুড়াচ্ছে, আর আমরা তো বিজয় অর্জন করেছি, কাফেররা উহুদের ময়দান ত্যাগ করেছে, তাহলে সমস্যা কোথায়? এই বলছে আর তারা নিচে লাফছে গনিমত গনিমত করে। কিছু দূর গিয়েছে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ কিছু দূর যাওয়ার পরে তাকিয়ে দেখছে পিছনের দিকে ঘুরে, যে যত সাহাবীরা ছিল পাহাড়ের ওই চূড়ায়, যাদের জন্য তারা যুদ্ধ করতে পারেনি, মানে তারা এত উঁচুতে ছিল তাদেরকে নিশানা করা যাচ্ছিল না। তো খালিদ বিন ওয়ালিদ বলছে, দাঁড়াও, যুদ্ধ আবার হবে। কাফের সৈন্যরা বলছে, কি বলছেন? আমরা তো পরাজয় বরণ করেছি। বলছে, যাদের জন্য আমরা পরাজয় বরণ করেছি তারা একে একে নিচে নেমেছে, আর কেউ নেই। 2-4 জন সাহাবী সারা সমস্ত সাহাবী নিচে নেমেছিল। আল্লাহ রাসূল বলেছিল তোমরা নামবে না, কিন্তু তারা নিচে নেমেছিল। তারা মনে করছিল আমরা মনে হয় সবকিছু পেয়ে গেছি, সব স্বাধীন করতে পেরেছি। খালিদ বিন ওয়ালিদ তাদেরকে নিয়ে আবার চলে আসলেন। তুমুল যুদ্ধ, একের পর এক সাহাবী শহীদ হতে থাকলো, একের পর এক সাহাবীদেরকে মেরে রক্তাক্ত করে ফেললো, দুর্ধর্ষ অবস্থা হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে তীর লাগলেন, তার দাঁত পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। একের পর এক তারা শহীদ হতেই থাকলো, মৃত্যুবরণ করছে সাহাবীরা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ কি ছিল? কথা বলেন। নিষেধ করছিল যে তোমরা লাভবে না যতক্ষণ আমি নবী আদেশ করব, তোমরা নিচে নামবে না। কিন্তু তারা নিচে নেমেছিল, নবীর নির্দেশকে তারা লঙ্ঘন করেছিল, যার কারণে তারা একটা সময় পরাজয় বরণ করেছে। বর্তমান বাংলাদেশের এই হাদিসের সাথে বাংলাদেশের প্রেক্ষাপট অ্যাডজাস্ট হয়েছে কি হয় নাই? কথা বলেন। 5 আগস্টের কথা আপনাদের সকলের স্মরণে আছে, কিন্তু এটার মাধ্যমে আমরা এটা মনে করতে পারি না যে আমরা পরিপূর্ণভাবে বিজয় অর্জন করেছি, এটা মনে করতে পারি না। 50% মনে করেন কাজ হয়েছে, কিন্তু তারা এখনো যে পরিকল্পনা তাদের আছে সাজানো, এই জন্য আমরা পরিপূর্ণভাবে কোনো সিদ্ধান্ত এখনই যে আমাদেরকে নেতা হতে হবে এমনটি নয়। এই যে ঘটনাটা ঘটালো না কিছুদিন আগে, দেখছেন না সবাই, তারা বিশ্বের কাছে এইখানে যে বিশেষ করে যে আলিফ ভাইকে হত্যা করলো, আমরা মুসলিমরা আল্লাহর রহমতে কোনো প্রতিবাদ বা কোনো কিছু অঘটন ঘটায়নি, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। যদি আমরা কিছু করতাম, গোটা বিশ্বের মিডিয়াকে তারা দেখাতো। তো যেভাবে খালিদ বিন ওয়ালিদ আবার ব্যাক করলেন যুদ্ধের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে ভায়োলেট করেছে তারা, এই জন্য তারা ওই উহুদের যুদ্ধে তারা পরাজয় বরণ করেছে। খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে একবার অংশগ্রহণ করে, ওই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ কখনোই পরাজয় বরণ করে না, সে বিজয় অর্জন করে। তিনি যখন ইসলাম কবুল করলেন, পরবর্তীতে ইসলাম কবুল করার পরে তিনি 100টির অধিক যুদ্ধে অংশ নিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে যে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ
সেই যুদ্ধে ইজিলি ভাবে সেই যুদ্ধে হচ্ছে বিজয় অর্জন করেছে মুসলিমরা, বিজয় অর্জন করেছে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরবারি বলা হয় সাইফুল্লাহ, যার নাম গুণাবলী দিয়েছেন সিফাত সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এখন বলেন তো, আল্লাহর তরবারি কখনো পরাজয় বরণ করতে পারে? কখনো মনে হয় আপনার? খালিদ বিন ওয়ালিদের একটি আফসোস ছিল শহীদে মৃত্যু, কিন্তু সেটা তিনি কখনোই হননি, শহীদে মৃত্যু হননি। এই আফসোসে তিনি কাঁদছিলেন। হঠাৎই তার স্ত্রী তাকে স্মরণ করিয়ে দিলেন, আপনি কেন কাঁদছেন? আপনি যে আল্লাহর তরবারি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরবারি কখনো কিভাবে শহীদ হতে পারে? এটা তো শুধু কাফেরদের জন্য, কিভাবে শহীদ হতে পারে? তখন তিনি হাসি মুখে পরলোক গমন করলেন। যাই হোক, এদিকে যাচ্ছি না। খালিদ বিন ওয়ালিদের জীবনী পড়তে গেলে, বলতে গেলে এরকম কয়েকটা জুমা পার হয়ে যাবে। নিজের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে যে কেন সবাই খালিদ বিন ওয়ালিদের মতো হয় না। সাহাবীদের জীবনীগুলো এমনই। তো আজকের এই হাদিসের সাথে বাংলাদেশের প্রেক্ষাপট সেম টু সেম আমি মনে করছি মিল আছে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মিল আছে। আজকে 5ই আগস্ট তিনি চলে গিয়েছে, আমরা মনে করছি যে আমরা পরিপূর্ণ সবকিছু বিজয় অর্জন করতে পেরেছি, কিন্তু না, পরিপূর্ণ পারি নাই, এখনো কিছু বাকি আছে। এই কিছু কাজটা যদি আমরা সম্পূর্ণ করতে পারি, আলহামদুলিল্লাহ আমরা বিজয় অর্জন করতে পারবো পরিপূর্ণভাবে। কিন্তু আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। এখনো যে প্রতারণা চলছে, আর অনেকেই আমরা মনে করছি, আমরা মনে হয় সব কিছু করেই ফেলেছি, এবার আমাকে মন্ত্রী হতে হবে, এবার আমাকে নেতা হতেই হবে। কিন্তু এত তারা কিসের আপনার? প্রত্যেকটা জিনিসের একটা রুলস রেগুলেশন রয়েছে। এটা যখনই আপনি ভায়োলেট করবেন তখনই আপনি ক্ষতির মধ্যে, ফিতনার মধ্যে পড়ে যাবেন। বিশেষ করে হাদিসের সাথে বর্তমান প্রেক্ষাপটকে অনেকগুলো মিল করা যায়। তো আমি যে কথা বলছিলাম, যখন খালিদ বিন ওয়ালিদ আবার তাদেরকে আক্রমণ করলেন, একের পর এক তারা শহীদ হতেই থাকলো। একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তকে ত্যাগ করলেন। উহুদের প্রান্তকে একটা পর্যায়ে তিনি ত্যাগ করলেন। তার ক্ষত বিখ্যাত শরীর মোবারক নিয়ে তিনি উহুদের ময়দানটা ত্যাগ করলেন। সাহাবীদের ভুল কোথায় ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে লঙ্ঘন করা। আর আল্লাহ নিজেই বলেছেন, যারা আমার নবীর নির্দেশকে লঙ্ঘন করবে তাদেরকে আমি ফিতনা দিয়ে, বিপদ দিয়ে জর্জরিত করে দিব। আমরা আজ পর্যন্ত পারলাম না নবীর সুন্নাতকে মসজিদের মধ্যে কায়েম করতে, সমাজে কায়েম করতে, দেশে কায়েম করতে। কিভাবে আমরা আশা করি যে আমরা মুসলিমরা বিজয় অর্জন করব? কিভাবে আশা করা যায়? আমরা যুদ্ধ করি জাতীয়তাবাদী নিয়ে। এজন্য যারাই জাতীয়তাবাদী নিয়ে যুদ্ধ করছে তারা কখনো সফলতা অর্জন করতে পারেনি। ফিলিস্তিন আজ পর্যন্ত সফলতা অর্জন করতে পারছে? এই যে যুদ্ধটা চলছে জাতীয়তাবাদী নিয়ে, এটা আগে আপনাকে বুঝতে হবে। এটার সাথে আপনার সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর ইতিহাস, তার কাহিনীগুলো মিলিয়ে দেখেন। যখন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহকে পাঠানো হলো মিশর, ফিলিস্তিন, আল হামরা সহ যত দেশ রয়েছে, যখন তাকে পাঠানো হলো, এক এক করে তিনি সবগুলো বিজয় করছেন। তার ইচ্ছা কি ছিল জানেন? আমাদের ইচ্ছা কি? আমাদের ইচ্ছা হচ্ছে জাতীয়তাবাদী নিয়ে। তার ইচ্ছা ছিল কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করে দেশগুলো বিজয় অর্জন করা যায়, কিভাবে বাইতুল মাকদিস এটা মুসলিমদের আবার অধীনে আনা যায়। এটা ছিল তার লক্ষ্য। জিহাদ ফি সাবিলিল্লাহ ছিল তার লক্ষ্য। আর আমাদের জিহাদ আজকে দুনিয়াবি কেন্দ্রিক। তাহলে আমরা কিভাবে সফলতা অর্জন করব? রাসূলের নির্দেশ তো আমরা এখানেই ভায়োলেট করছি, রাসূলের নির্দেশ তো আমরা এখানেই ছেড়ে দিচ্ছি, তাহলে আমরা কিভাবে সফলতা অর্জন করব? তো সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন একের পর এক বিজয় অর্জন করছে, এমতো অবস্থায় তিনি ঢুকে গেলেন ফিলিস্তিনে। বাইতুল মুকাদ্দাস তিনি বিজয় করলেন এবং একটি মিম্বার তিনি ওইখানে স্থাপিত করে রেখেছিলেন, যেটা ইতিহাস থেকে জানা যায়। তিনি মিম্বারটা এই উদ্দেশ্যে স্থাপন করে রেখেছিলেন
বাইতুল মুকাদ্দিস তথা মসজিদুল আকসা যখনই তিনি বিজয় করবেন, বিজয়ের সাথে সাথে তিনি মিম্বারটা মসজিদে আকসায় স্থাপিত করবেন। যখনই তিনি বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসা বিজয় করলেন, মেম্বারটা মসজিদুল আকসায় তিনি স্থাপিত করলেন। এরপরে তিনি বিজয় করবেন আল-হামরা, জেরুজালেম বিজয় করবেন। আর জেরুজালেমকে যারা কেন্দ্র করে ঘিরে আছে তারা ছিল ইউরোপিয়ান। কারা ছিল কথা বলেন? ইউরোপিয়ান, সাদা চামড়ার। আর সুলতান সানাউল্লাহ আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি ছিলেন কোথাকার? আরবীয় বংশোদ্ভূত। তিনি ছিলেন আরবীয়, মধ্যপ্রাচ্যের দেশের মানুষ। তিনার গরম সহ্য করা, অর্থাৎ মরুভূমিতে তার জন্ম, মরুভূমিতে তার মৃত্যু। আর যারা ইউরোপকে কেন্দ্র করে ঘিরে আছে তারা ছিল ইউরোপিয়ান, যারা জেরুজালেমকে ঘিরে ছিল, দখলে নিয়েছিল, 70 থেকে 80 বছর ধরে যারা দখলে রেখেছিল তারা ছিল কোথাকার? ইউরোপিয়ান, সাদা চামড়ার। অর্থাৎ শীত দেশের, ঠান্ডা যে ওয়েদার তাদের দেশে কিন্তু গরম না, এবং তারা দেখবেন যে এতটুকু পর্যন্ত গরম সহ্য করতে পারে না। ইতিহাস পড়লে আপনারা বুঝতে পারবেন। যখন এই ইতিহাসগুলো পড়ছি তখন আসলেই নিজের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশলটা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা মোতাবেক তিনি এবার যুদ্ধের রণকৌশল ঠিক করলেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এই হাদিসের অধীনে তিনি তার যুদ্ধ কৌশল ঠিক করলেন। সহিহ বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 3039, এটারই আলোকে তিনি তার যুদ্ধের রণকৌশল ঠিক করলেন। যখনই তিনি তার যুদ্ধের রণকৌশল, তিনি একটা জিনিস চিন্তা করেছেন এবং ওখানে উল্লেখ করেছেন তার গ্রন্থের ভিতরে, অবাক করা বিষয়, আমরা কিন্তু এগুলো কখনোই উপলব্ধি করি না। তিনি চিন্তা করেছেন যে যারা জেরুজালেমকে ঘিরে আছে তারা ইউরোপিয়ান, সাদা চামড়া, তারা কখনোই গরম সহ্য করতে পারে না। আর সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি তো মরুভূমির, কোথাকার? গরমের দেশের। তো এটাকে যে তারা যেহেতু ঠান্ডা সহ্য করতে পারে, তারা গরম সহ্য করতে পারে না, এই যে কৌশল, এই যে টিক্সটা তিনি তার যুদ্ধের 1 নম্বর কৌশল হিসাবে কাজে লাগালেন। কথা বুঝতে পারছেন? আমার কথা বোঝা যায়? এই মার্কাজটা হচ্ছে ইলমের মার্কাজ, এখান থেকে শিখবো, আমরা জ্ঞান অর্জন করব। তো তিনি এই টিক্সটা তার যুদ্ধের 1 নম্বর রণকৌশল হিসাবে কাজে লাগালেন। তিনি তার যারা সৈন্য ছিল, বাহিনী ছিল, সেনারা ছিল, তাদেরকে বলে রেখেছিল আপনার এটা আল-হামরা এবং জেরুজালেমের মধ্যবর্তী একটি স্থান, যেখানে আপনার মরুভূমি রয়েছে, মানে গরম বালু, এই কোয়ালিটি একদম সেম আরবের স্টাইলে যেই সময়টা বা যে স্থানটা আছে এখনো। তো তিনি তার সেনাদের আগে থেকে নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন রকমের কাঠ দিয়ে তার চতুর্পাশে যেন রেখে দেয়, জ্বালানি রেডি করে। যখন তিনি ইউরোপিয়ানদের সাথে যুদ্ধের পতাকা উত্তোলন করলেন, যুদ্ধ চলছে, তিনি 1 পা আগান তো 2 পা পিছান, এভাবে এভাবে তারা মনে করছে যে মুসলিমরা একের পর এক পরাজয় বরণ করছে, একের পর এক তারা পরাজয় বরণ করছে গ্লানি সহ্য করে। এভাবে এভাবে যখন তাদেরকে একদম আল-হামরা তথা জেরুজালেমের মধ্যবর্তী স্থানে নিয়ে আসলেন, একদম পরিপূর্ণ গরম আবহাওয়ার ওইখানে মরুভূমিতে বালুর উপরে নিয়ে আসার পরে অনেক রৌদ্র, একেতে রৌদ্র, তার ভিতরে আপনার বালুর যে একটা তাপ, গরম, এবং চতুর সাইডে যে কাঠের যে জ্বালানো আগুনের গরম, এটা তখন সহ্য করতে না পেরে তাদের গায়ে যে লোহার বড় বড় বর্ম ছিল এগুলো তারা খুলে ফেলে তারা ওখান থেকে দৌড়তে দৌড়তে পালাতে লাগলো। কালিমার পতাকা বিজয় অর্জন করেছে, তারা একটা সময় জেরুজালেমকে ত্যাগ করে পালিয়ে গেছে, বিজয় অর্জন করেছে তারা মুসলিমরা। একটা মজার বিষয় কি জানেন? যতগুলো দেশ মুসলিমরা বিজয় করেছে, ভালো করে দেখবেন, খেয়াল করে, যখনই আমি এই কাহিনীটা দেখছিলাম, পড়ছিলাম, তখনই আমি আরেকটু চিন্তা করলাম যে জার্মান কেন বিজয় অর্জন করলো না?
ইতালি কেন বিজয় অর্জন করলো না? এই দেশগুলো সম্পূর্ণ কেন ইংল্যান্ড, লন্ডন এগুলো বিজয় অর্জন করলো না? আমেরিকা কেন করলো না? এগুলো শীতের দেশ। কিসের দেশ? আর মুসলিমরা শীতের বা ঠান্ডা আবহাওয়ার সাথে শীতের দেশে সঠিকভাবে যুদ্ধ করতে পারে নাই। যতগুলো যুদ্ধ হয়েছে, যতগুলো বিজয় করেছে, জেরুজালেম বলেন, আল হামরা বলেন, প্রত্যেকটাই মুসলিমরা বিজয় করেছে। কেন? এইগুলোতে গরম আবহাওয়া ছিল তাই। গরম অঞ্চল, গরম অঞ্চল এইগুলো। এবার স্পেনের গা ঘেঁষে তার সীমানা, যেমন বাংলাদেশের সাথে ভারতের সীমানা আছে, স্পেনের গা দিয়ে এমন রয়েছে ইতালি, ফ্রান্স এগুলো রয়েছে। এগুলো শীতের দেশ, এগুলো কিন্তু মুসলিমরা বিজয় করতে পারেনি। যতগুলো অঞ্চল তারা বিজয় করেছে সবগুলো গরম। এটি একটি টিক্স। আর সুলতান আইয়ুবী রহিমাউল্লাহর এই টিক্সটা যখন আমি দেখলাম, তখন আমি আর একটু চিন্তা করলাম, তো জার্মান তো এখনো বিজয় হলো না কেন? জার্মানের ওয়েদার কি গরম না ঠান্ডা? ঠান্ডা। আমেরিকা, লন্ডন যত দেশ বলেন, বেশ কয়েকটি দেশ যেগুলো শীতের, ওই দেশগুলো কিন্তু এখনো বিজয় অর্জন হয়নি। এই যে রণকৌশল তিনি ঠিক করলেন, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বুখারীর হাদিসকে কেন্দ্র করে, তাহলে দেখেন আল্লাহ রাসূলের নির্দেশকে সে যখন সঠিকভাবে তার যুদ্ধার ভিতরে পরিচালিত করেছে, মেনে নিয়েছে, বিজয় এনে দিয়েছে কে? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় এনে দিয়েছে। তিনি কিন্তু বিজয় আনতে পারেননি, তিনি যা চেষ্টা করেছেন এনে দিয়েছে কে? আল্লাহ। কিন্তু এখন আপনি দেখেন, এত চেষ্টা করছি আমরা, বিজয় আনতে পারছি? ফিলিস্তিন কি এখনো বিজয় হয়েছে? এখনো আপনি বলতে পারবেন না যে বাংলাদেশ পরিপূর্ণভাবে আমরা পেয়েছি। এটা বলার কোনো সুযোগ নেই। যে পরিমাণ পরিকল্পনা চলছে, এটা বলার সুযোগ নেই। কেন এটা হচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন, যারা আমার নবীর আদেশকে, নির্দেশকে লঙ্ঘন করলো, এই জাতিকে আমি কখনো বিজয় দান করব না। তাদের ফিতনা দিয়ে জর্জরিত করে দিব তাদেরকে। আপনি কিভাবে ভাবতে পারেন যে আপনি নবীর সুন্নাতকে আপনি অস্বীকার করছেন, নবীর সুন্নাতকে আপনি ভায়োলেট করছেন? আপনি কিভাবে মনে করতে পারেন যে আমরা বিজয় অর্জন করব, এই মুসলিমরা বিজয় অর্জন করবে? এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব নয়। আজকের এই হাদিসের সাথেও বাংলাদেশের প্রেক্ষাপট সেম টু সেম মিল আছে। আমরা যে কাজগুলো করেছি, বিশেষ করে ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করেছেন, এটা ধরে নেন 50% কাজ হয়েছে। আমরা যদি আরো ভালো করে চেষ্টা করি সম্পূর্ণ রিকভার করতে, এখনো সময় লাগবে আমাদের, এখনো সময় লাগবে। কিন্তু ইনশাল্লাহ খুব দ্রুত যদি আমরা চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আবারও বাংলাদেশে কালিমার পতাকা উড্ডীন হবে ইনশাল্লাহ। এটা উড্ডীন হবে। ভারতে একসময় মুসলিমরা আবারও শাসন করবে, আবারও শাসন করবে। জেরুজালেম, ফিলিস্তিন তথা ফিলিস্তিন আবারও মুসলিমদের অধীনে আসবে। শুধু তাদের যে বর্তমান যে যুদ্ধের টিক্স চলছে, এটি হচ্ছে জাতীয়তাবাদী নিয়ে, ব্যক্তিগত স্বার্থ নিয়ে, গদির জন্য। তারা যদি জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কৌশলগুলো, এগুলো যদি তারা ফলো করে চলতো, যেভাবে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ তিনি যেভাবে চলেছেন, যেভাবে করেছেন, বিজয় করেছেন, যদি তাদের ইতিহাসকে দেখে এভাবে যদি আমরা পারতাম, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিজয় অর্জন করতে পারতাম। কিন্তু আমরা তো নবীর আদেশকে লঙ্ঘন করেছি, এক। দুই নম্বর, আমরা ইতিহাসকে ভুলে গেছি। আমরা আমাদের ইতিহাস জানি না, ইতিহাসের কোনো জ্ঞানও আমাদের নেই, ভুলে গেছি। যদি আপনি ইতিহাস এভাবে ভুলে যান, 100 বছর দেখবেন পরে নতুন কোনো ইতিহাস, বেজাতীয় ইতিহাস আপনাদেরকে দিয়ে এই অরিজিনাল ইতিহাসকে একেবারে দাফন করে দিবে। আমাদের এই দাওয়াত, এই মার্কাজ তখন কিছুই থাকবে না, যদি এভাবে চলতে থাকে। আজকে আমরা আমাদের ইতিহাসের কোনোই মূল্য দেই না, কিন্তু তারা তাদের ইতিহাসকে সংরক্ষণ করার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করে, যেটা দিয়ে বাংলাদেশ ক্রয় করা যাবে অনেকগুলা ক্রয় করা যাবে। যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয়,
আপনারা যারা আপনাদের যদি কোনো রিলেটিভ থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি 5 মিনিট দেরি করেও এসেছি, আমি আরেকটি কথা বলে চলে যাব, আলোচনা শেষ করব। যেহেতু আমাদের আগামী যে আসছে নতুন বছর 31st নাইট, এটা আমরা অনেকে উদযাপন করে থাকি, অনেকেই নতুন বছর হিসাবে এটাকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই, জানাই না, অনেকেই জানাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অনুকরণ করলো, সেই ব্যক্তি সেই জাতির সাথে তার হাসর নাসর হবে, তার সাথে উঠবে। আর আপনি যদি 31st নাইট এটা অনুসরণ করেন, 1 জানুয়ারি, এই যে 1 জানুয়ারি, এটার ব্যাখ্যা বিশ্লেষণ বা এটার যে গভীর একটা তথ্য, এটা কি আপনারা জানেন? আমি যখন আপনার কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের উপরে বেসিক্যালি যখন